প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নেপালের পরিস্থিতি এখনও শান্ত হয়নি। রাজধানীর কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে এখনও বিক্ষোভ চলছে। ছাত্র জনতার সঙ্গে সাধারণ মানুষও রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। এ সময় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পশ্চিম অঞ্চলের দুটি জেলায় কারাগার ভেঙে শতাধিক বন্দী পালিয়ে যাওয়ার খবরও নিশ্চিত করছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। রাজধানী সহ দেশের অধিকাংশ অঞ্চলে থমথমে পরিবেশ বিরাজ করছে। কারফিউ জারি করা হয়েছে, যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত থাকবে। যদিও সেনাবাহিনী দাবি করছে দেশের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে এবং অতি প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে বের হতে দেওয়া হচ্ছে না। এরই মধ্যে লুটপাটের অভিযোগে ২৬ জনকে আটকও করেছে পুলিশ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বানও জানিয়েছেন। গত ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। অবশেষে তিনি মঙ্গলবার দায়িত্ব ছাড়তে বাধ্য হন। তার বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি, কেপি শর্মা ওলি নেপাল ছেড়ে বিদেশে পাড়ি জমানোর প্রস্তুত নিচ্ছেন। শোনা যাচ্ছে তিনি ব্যক্তিগত জেট ব্যবহার করে দুবাইতে আশ্রয় নিতে পারেন। মুইন তাসদিদ, চ্যানেল আই।